n এর কোন মানের জন্য ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c সত্য নয়। এখানে n এর মান -1 হতে পারবে না শুধু, কারণ -1 হলে -1 প্লাস 1 সামথিং বাই 0 হয়ে যাচ্ছে। 1 বাই কজ স্কোয়ার এক্স রুট ওভার ট্যান এক্স ডিএক্স সমান কত? 1 বাই কজ স্কোয়ার এক্স অর্থ হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এখানে রুট ওভার ট্যান এক্স থাকলো আর ডিএক্স। এর ঘরে যদি রুট থাকে এবং রুটের মধ্যে যে রাশিটা সেটাকে অন্তর্করণ করে যদি লব পাওয়া যায় তাহলে 2 রুট ওভার সেই রাশিটা, তাহলে এটা হবে 2 রুট ট্যান এক্স প্লাস সি। এটা হবে 2 রুট ট্যান এক্স প্লাস সি, 2 রুট ওভার এক্স ডি রুট ওভার এক্স। এটাকে যদি আমরা জেড ধরি তাহলে 2z dz ইন্টিগ্রেশন মানে 2, এখানে জেড ডিজেড অর্থ হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, এই 2 টু কাটা, তাহলে জেড স্কোয়ার প্লাস সি। এখন রুট ওভার এক্স মানে ধরা ছিল জেড, তাহলে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস সি অর্থাৎ এক্স প্লাস সি, এটা সমাধান হবে এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান কত? এখন এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে আমি একটি মাইনাস নিয়েছি জোরপূর্বক, আর ব্যাকআপও একটি মাইনাস দিয়ে দিয়েছি যাতে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, মানে পূর্বের রাশির সাথে মিল থাকে। এখন লক্ষ্য করুন এই যে এই হরটাকে অন্তর্গ্রহণ করলে সরাসরি লবটা পাওয়া যাচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এই মাইনাসটা থাকলো, হরটাকে অন্তর্গ্রহণ করে যদি কখনো লব পাওয়া যায় তাহলে লগ অথবা লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এর উত্তর হবে মাইনাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন লক্ষ্য করুন ই টু দি পাওয়ার এক্স যুক্ত কোন রাশির যদি প্রথম অংশটিকে অন্তর্গ্রহণ করে দ্বিতীয় অংশটি পাওয়া যায় তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথম অংশ অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস সি হবে এখানে, কারণ 1 বাই এক্স কে অন্তর্গ্রহণ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার পাওয়া যায়, অর্থাৎ 1 বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই উত্তর হবে। ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স বাই 2x মাইনাস এক্স স্কোয়ার তার রুট। এখন ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স বাই, আমি যদি এটাকে এভাবে লিখি 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার এরকম লিখতে পারি, 1 1 কেটে যাচ্ছে, 2x মাইনাস এক্স স্কোয়ার থাকছে। 0 টু 1 dx বাই এখানে 1, এখানে মাইনাস কমন নেওয়ার পরে এরকম হবে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এটাকে যদি সাজিয়ে লিখি 0 টু 1 dx বাই রুট ওভার 1 এর স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স এর স্কোয়ার। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এই যে এক্স বাই এ। এটা যদি আমরা সীমা বসিয়ে দিই 0 টু 1 যদি বসিয়ে দিই 0 প্লাস পাই বাই 2 মানে হচ্ছে পাই বাই 2, এই যে এটির উত্তর হবে পাই বাই 2। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কজ স্কয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 থাকলো, এখানে আমি একটা হাফ নিয়ে ফোর্সলি এই জায়গায় একটা 2 নিলাম, তাহলে হাফ 0 টু পাই বাই 2 2 কজ স্কয়ার এক্স 1 প্লাস কস 2x, আর এই ডিএক্স থাকলো, হাফ থাকলো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos 2x dx। এই হাফ হচ্ছে এটাতেও পাবে এটাতেও পাবে, তাহলে হাফ প্রথমটায় দিয়ে দিলাম আর দ্বিতীয়টায় হাফ ইন্টু এই যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos 2x dx, এর অর্থ হচ্ছে এই যে হাফ ছিল সামনে আর ইন্টিগ্রেশন cos x dx এর অর্থ হচ্ছে sin x, কিন্তু এখানে লক্ষণীয় যে এখানে x এর সহগ যেটা থাকে সেটা দ্বারা ভাগ করতে হয়, আর সীমা রয়েছে কত 0 টু পাই বাই 2, তাহলে এখানে পাচ্ছি পাই বাই 4 প্লাস এখানে পাচ্ছি 0 পাচ্ছি, তাহলে পাই বাই 4, সঠিক উত্তর হবে পাই বাই 4। y ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং y সমান 2x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।
তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার পরাবৃত্তটা দেখতে এমন, আর y ইকুয়াল টু এক্স রেখাটি দেখতে এমন। এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই এরিয়াটুকু বের করতে বলা হয়েছে। এখন এই দুটো সমীকরণ সমাধান করে এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি 0 আর এক্স এর মান পাচ্ছি 2। তাহলে ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 2x dx, এখানে 0 টু 2 সীমা হবে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স কিউ বাই 3 0 টু 2 মাইনাস এখানে 2 ধ্রুবক বাইরে বেরিয়ে আসলো, এক্স স্কোয়ার বাই 2 0 টু 2 সীমা পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 8 বাই 3 মাইনাস 0 এটা লিখলাম না। আর এখানে 2 কেটে যাচ্ছে, 2 স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 4, তাহলে 4। এখানে পাচ্ছি 3 যদি লসাগু করি তাহলে 8 মাইনাস 3 4 12, তাহলে মাইনাস 4 বাই 3। অর্থাৎ এটির ক্ষেত্রফল পাবো মাইনাস 4 বাই 3। ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, তাই এটার উত্তর হবে অনলি 4 বাই 3। এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান 1 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন এটাকে যদি উপবৃত্তের আদর্শ সমীকরণ হিসেবে তুলনা করা হয় তাহলে এখানে 4 অর্থ হবে 2 স্কোয়ার আর এখানে হবে 3 স্কোয়ার। তাহলে a এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 3। এক্স স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এই সমীকরণের সাথে তুলনায়। এখন এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই এ বি, তাহলে পাই ইন্টু এ ইন্টু বি অর্থাৎ 6 পাই। এই যে এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 পাই। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সেক এক্স ইন্টু 1 প্লাস ট্যান এক্স ডিএক্স সমান কত? এখন এই সেক এক্স যদি এখানে গুণ করে দেওয়া হয় তাহলে সেক এক্স হবে, আর এখানে হবে সেক এক্স ট্যান এক্স। ই টু দি পাওয়ার এক্স সেক এক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে sec x প্লাস এখানে sec x tan x। একটু লক্ষ্য করলেই বুঝবেন যে sec x টাকে অন্তরীকরণ করলে sec x tan x পাওয়া যাচ্ছে। তাহলে এখানে উত্তর হবে e টু দি পাওয়ার x sec x প্লাস c, e টু দি পাওয়ার x sec x প্লাস c। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।